এই যে দেখুন জাস্ট, উফ কি লুক। গুড মর্নিং ফ্রম পুরী। জয় জগন্নাথ। এই জাস্ট দেখুন এই মুহূর্তে আমাদের এই ট্রেনের স্পিডটা কেমন দেখুন জাস্ট। অবশ্যই আমাদের চেক ইন করা কমপ্লিট, অ্যান্ড চেক ইন করার পর এই যে দেখুন অলরেডি আমরা চলে এসেছি আমাদের রুমে। নাও এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হবে 12-833 হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের সঙ্গে। তৈরি তো? ওই যে আসছে। হেভি ঝাল, বাট টেস্টটা জাস্ট অসাধারণ। হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে সুস্থ আছেন। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া স্টেশনের ঠিক বাইরে। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন। অ্যান্ড আজ আমার যে গন্তব্য সেটা হচ্ছে হাওড়া থেকে ডিরেক্টলি পুরী। হ্যাঁ ঠিকই শুনেছেন। দেখুন এই মুহূর্তে কলকাতা তথা কলকাতার আশেপাশে যা গরম জাস্ট কল্পনার বাইরে, এক কথায় বলতে পারেন টাক ফাটা গরম। তো এই টাক ফাটা গরমে একটু স্বস্তির রেহাই পেতে মেনলি ছুটে যাওয়া এই পুরীতে, যেখানে আজ আমি আপনাদের মাঝে তুলে ধরবো পুরীর সেই বিখ্যাত জগন্নাথ মন্দির, তার সঙ্গে থাকছে পুরীর সমুদ্র সৈকত, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ট্রেন জার্নি তো থাকছেই। তাহলে আর দেরি কিসের, চলুন এই মুহূর্তে ভেতরে যাই অ্যান্ড গিয়ে দেখি যে আজ আমাদের ট্রেন কত নম্বর কি প্ল্যাটফর্মে দিল। কারণ আজ আমি জার্নি করতে চলেছি 12-277 হাওড়া পুরীর শতাব্দী এক্সপ্রেসে, যে ট্রেন এই হাওড়া স্টেশন থেকে ঠিক দুপুর 2টা বেজে 15 মিনিটে ছেড়ে যাবে পুরীর উদ্দেশ্যে। তো আর দেরি কিসের, চলুন ভেতরে যাই। অ্যান্ড এই যে দেখুন অলরেডি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। তাহলে আর দেরি কিসের, চলুন এই মুহূর্তে ধীরে ধীরে আমরা এগিয়ে যাই 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছি। তো আজ আমাদের ট্রেন 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, চলুন। এই যে এই দেখুন আমার সামনে রয়েছে 18 নম্বর প্ল্যাটফর্ম, অ্যান্ড এই মুহূর্তে 18 নম্বর প্ল্যাটফর্মে দেখুন ওয়াপ 7 নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন, অর্থাৎ হাওড়া পুরীর শতাব্দী এক্সপ্রেস। এই যে দেখুন জাস্ট, উফ কি লুক। এই দেখুন এই হচ্ছে 12-277 শতাব্দী এক্সপ্রেস, অ্যান্ড এই মুহূর্তে দেখুন জাস্ট পরিমাণটা কি, যেটা এই মুহূর্তে পুরী থেকে ফিরলো হাওড়াতে। এই যে দেখুন। তাহলে চলুন এই মুহূর্তে আমরা আমাদের কম্পার্টমেন্ট C5-এ যাই, যেহেতু আজ আমাদের সিট করেছে এই C5 কম্পার্টমেন্টেই। চলুন। অ্যান্ড এই মুহূর্তে আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে C4, অ্যান্ড এই C4-এর ঠিক পেছনে রয়েছে C5 কম্পার্টমেন্ট, অর্থাৎ যে কম্পার্টমেন্টে আজ আমার সিট রয়েছে। চলুন তাহলে এই মুহূর্তে ভেতরে ঢোকা যাক। অ্যান্ড এই দেখুন আপনারা যখন ভেতরে ঢুকবেন ঢোকার সঙ্গে সঙ্গে এখানেই পেয়ে যাবেন গেট, অ্যান্ড এই গেটটা হালকা টানলেই আপনারা প্রবেশ করবেন কোচে। অ্যান্ড কোচে আপনারা যখন ঢুকবেন ঢোকার সঙ্গে সঙ্গে এখানে দেখুন এখানে রয়েছে 3খানা সিট, তার পাশাপাশি এখানে রয়েছে ডবল সিট, অর্থাৎ এই শতাব্দী এক্সপ্রেসে আপনারা পেয়ে যাচ্ছেন এক সাইডে 3খানা সিটের ব্যবস্থা, আবার অপর সাইডে ডবল সিটের ব্যবস্থা। এই যে দেখুন। অ্যান্ড এই সিটের কথা যদি বলি তাহলে এই যে দেখুন কুশন বেশ সফট রয়েছে, তার পাশাপাশি আপনারা এখানে ঢুকে পেয়ে আছেন রিডিং লাইট। এই যে দেখুন। অ্যান্ড তার পাশাপাশি এই মুহূর্তে এই হচ্ছে এই শতাব্দী এক্সপ্রেসের ভিতরের অবস্থা। তাহলে চলুন আপনাদের সবার সময় দেখা হচ্ছে একবারে আমাদের এই ট্রেন ছাড়া আগের মুহূর্তে। দেখুন টাটা সিমিশন দেখুন, আশা করি ভালো লাগবে। চলুন। অবশ্যই আমাদের ট্রেন 12-277 হাওড়া পুরীর শতাব্দী এক্সপ্রেস ছেড়ে দিয়েছে তার গন্তব্য পুরীর উদ্দেশ্যে এই হাওড়া স্টেশন থেকে। এই যে দেখুন। অ্যান্ড এই মুহূর্তে এই হাওড়া স্টেশনে দেখুন ভিড়ের পরিমাণটা অ্যাকচুয়ালি কেউ নেই বলতে গেলেই চলে। অ্যান্ড এই মুহূর্তে আমরা ছেড়ে যাচ্ছি এই যে দেখুন হাওড়া রেল স্টেশনকে। এই যে দেখুন জাস্ট। তাহলে চলুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে একবারে আমাদের এই ট্রেনের ফার্স্ট হল্ট খড়গপুর রেল স্টেশনে। ততক্ষণ টাটা শর্ট দেখুন, আশা করি ভালো লাগবে। চলুন। থ্যাংক ইউ সো মাচ। দেখুন অলরেডি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে, তার গন্তব্য পুরীর উদ্দেশ্যে। অ্যান্ড এই যে হাওড়া স্টেশন থেকে ছাড়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের হাতে চলে এসছে 500 মিলের একটা রেল লিস্ট, তার সঙ্গে সঙ্গে এই যে দেখুন এইমাত্র দিয়ে গেল
নিউজ পেপার। অবশ্যই ডিজিটাল যুগে এই নিউজ পেপার কে কে পড়ে তা আমার জানা নেই। নাও এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হবে 12-833 হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের সঙ্গে। তৈরি তো? ওই যে আসছে। অবশ্যই 114 কিলোমিটার ট্রাভেল করার পর এই মুহূর্তে আমি এসে পৌঁছলাম খড়গপুর রেলওয়ে স্টেশনে। এই যে দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে এই হচ্ছে খড়গপুর রেলওয়ে স্টেশন। না যখন বলে রাখা ভালো, এই মুহূর্তে আমাকে যেখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওয়ার্ল্ডের 4th লংগেস্ট প্ল্যাটফর্ম। এই যে এটা হচ্ছে একের ঠিক হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। না দেখুন এই মুহূর্তে যদি খড়গপুর সম্পর্কে যদি বলি তাহলে খড়গপুরের পর হচ্ছে কেজিপি। তার পাশাপাশি এই খড়গপুরে আমাদের এই হল মাত্র 5 মিনিটের, এই জিনিসটা খেয়াল রাখবেন। তার পাশাপাশি বলে রাখা ভালো খড়গপুরে রয়েছে আইআইটি খড়গপুর। তার পাশাপাশি বলে রাখা ভালো খড়গপুরে কিন্তু রয়েছে খড়গেশ্বর মন্দির, এই জিনিসটাও খেয়াল রাখবেন। তো আমাদের গিয়ে এই মুহূর্তে ভেতরে যাই। এই যে দেখতেই পাচ্ছেন 5 মিনিটের হল শেষে এই মুহূর্তে আমাদের এই ট্রেন খড়গপুর রেলওয়ে স্টেশনকে বিদায় জানিয়ে বেরিয়ে যাচ্ছে তার গন্তব্যের উদ্দেশ্যে। এই যে এই মুহূর্তে খড়গপুর রেলওয়ে স্টেশন প্রায় ফাঁকা বলতে গেলে। বাই বাই খড়গপুর। তাহলে চলুন এরপর আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে একবারে আমাদের এই ট্রেনের সেকেন্ড হল বালেশ্বর রেল স্টেশনে। ততক্ষণ টাটা, স্ক্রিনশট দেখুন, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, এই ফাঁকে চলুন কিছু একটা খেয়েও নি, কারণ পেটে সুযোগ রন দিচ্ছে। চলুন। দেখুন অলরেডি আমি খড়গপুর রেল স্টেশন পার করে চলে এসেছি। নাও এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে দুপুরের লাঞ্চ, অর্থাৎ এই যে রুটি, সঙ্গে রয়েছে আলুর ভাজি। অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা কি বলুন তো, আমাদের এই ট্রেনের যে কস্ট সেটা হচ্ছে 1410 উইথ ফুড। বাট আপনি যদি ফুড ইনক্লুড না করেন ঠিক সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 1158 টাকা। তো একটু মানি সেভের জন্য মেনলি উইথ ফুডটাকে নো ফুড করে দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, যেহেতু নো ফুড আমার করা রয়েছে, তো তার ধরুন বাড়ি থেকেই আনা আমার এই দুপুরের লাঞ্চে রুটি আলু ভাজি। তাহলে চলুন এই দিয়েই দুপুরের লাঞ্চটা কমপ্লিট করি। দারুণ করেছো আমার, সিরিয়াসলি ঝাল ঝাল দারুণ লাগছে, আবার এরকম গরমের মধ্যে। তো চলুন আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করি, তাদের সবার সময় দেখা হচ্ছে একবারে বালেশ্বর রেল স্টেশনে পৌঁছে। ততক্ষণ টাটা। দেখুন যাচ্ছি তো আমি শতাব্দীতে করে পুরী, বাট অনেস্টলি বলছি এসির থেকে আমি স্লিপারের জার্নিটাকে একটু বেশি মিস করছি, সিরিয়াসলি। অবশ্যই 230 কিলোমিটার ট্রাভেল করার পর এই মুহূর্তে আমি এসে পৌঁছলাম আমাদের এই ট্রেনের সেকেন্ড হল্ট বালেশ্বর রেল স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বালেশ্বর রেল স্টেশন। না দেখুন এই বালেশ্বর সম্পর্কে যদি বলি তাহলে বালেশ্বরে করেছে BLS। তার পাশাপাশি এই বালেশ্বরে আমাদের এই ট্রেনের হল্ট মাত্র
5 মিনিটের। তার পাশাপাশি বলে ভালো এই বালেশ্বরে আপনারা যখন পৌঁছাবেন এই বালেশ্বরতেই কিন্তু আপনারা যেতে পারবেন যেটি দুবলাগিরি সি বিচ, তার পাশাপাশি পরিকি সি বিচ। আর হ্যাঁ, বলে ভালো এই বালেশ্বর রেলস্টেশনের ঠিক পাশে কিন্তু রয়েছে ইমামি জগন্নাথ দেবের মন্দির, এটা কিন্তু খেয়াল রাখবেন। তো এই যে দেখুন, এই হচ্ছে বালেশ্বর রেলওয়ে স্টেশন। তাহলে চলুন এরপর আপনাদের সরাসরি দেখা হচ্ছে একবারে ভদ্রক রেল স্টেশনে পৌঁছে। ততক্ষণ টাটা দেখুন, আশা করি ভালো লাগবে। চলুন। দেখুন এই মুহূর্তে আমি ছেড়ে এলাম ভদ্রক রেলওয়ে স্টেশন। তাহলে চলুন এখানে আমি আপনাদের মাঝে বাথরুমটা তুলে ধরি কেমন পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন, এই যে দেখুন আমার সামনে রয়েছে গেট, অ্যান্ড এই গেটের ঠিক পাশে রয়েছে বাথরুম। অ্যান্ড বাথরুমে আপনারা যখন ঢুকবেন, ঢুকে এই যে দেখুন, ঢুকেই প্রথম দেখতে পারবেন এরকম যা চকচকে একখানা মিরর, অ্যান্ড এই মিররের ঠিক পাশে রয়েছে ট্যাপ। ট্যাপ থেকে জল বেশ ভালোই পড়ছে, দেখতেই পাচ্ছেন। অ্যান্ড এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ। এই যে দেখুন, কিন্তু একটা জিনিস বলতেই হবে, অলরেডি আমি ভদ্রক পার করে এসেছি, বাট ভদ্রক পার করে আসার পরেও বাথরুম দিয়ে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, সিরিয়াসলি জাস্ট ভাবনার বিষয়। দেখুন জাস্ট তেমন কোনো বাজে গন্ধ নেই বা বাজে স্মেল নেই, পুরো নিট অ্যান্ড ক্লিন। অবশ্যই 293 কিলোমিটার ট্রাভেল করার পর এই মুহূর্তে আমি এসে পৌঁছলাম ভদ্রক রেল স্টেশনে। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওকে, ভালো এই ভদ্রক রেল স্টেশনে আমাদের এই ট্রেনের হল্ট মাত্র 2 মিনিটের। অ্যান্ড তার পাশাপাশি এই ভদ্রক রেলপোর্ট সম্পর্কে যদি বলি তাহলে এই ভদ্রকের পুরো হচ্ছে BHC, এটা খেয়াল রাখবেন। ওকে, তো চলুন, যেহেতু 2 মিনিটের হল্ট, ভেতরে যাই, নাহলে আবার ট্রেন আমাদের ছেড়ে বেরিয়ে পড়বে। চলুন। অবশ্যই 2 মিনিটের হল্ট শেষে এই মুহূর্তে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে। আমাদের গন্তব্য পুরীর উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভদ্রক রেল স্টেশন কিন্তু ভিড়ের পরিমাণটা যথেষ্ট। এই যে দেখুন এই মুহূর্তে ভদ্রক রেলওয়ে স্টেশন, দারুণ পরিবেশ দেখতেই পাচ্ছেন। একদিকে সূর্য অস্ত গিয়ে সন্ধ্যা ঘুরিয়ে আসছে, তার পাশাপাশি অন্যদিকে পাখির কোলাহল, পুরো জমে ক্ষীর। অ্যান্ড এই মুহূর্তে বাই বাই, টাটা ভদ্রক। তাহলে চলুন এরপর জাজপুর কেওনঝর প্লাস কটক রেল জংশনকে স্কিপ করে আপনাদের সরাসরি দেখা হচ্ছে একবারে ভুবনেশ্বর রেল স্টেশনে। ততক্ষণ টাটা, দেখুন, আশা করি ভালো লাগবে। চলুন। অবশ্যই 136 কিলোমিটার ট্রাভেল করার পর এই মুহূর্তে আমি এসে পৌঁছলাম উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর রেল স্টেশনে। ঠিক দেখতেই পাচ্ছেন এই হচ্ছে উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর রেল স্টেশন। এই মুহূর্তে ভুবনেশ্বর রেল স্টেশনের ভিড়ের পরিমাণটা কি চোখে লাগার মতো, সেদিকে শুধু ভিড় আর ভিড়। তাহলে দেখুন ভালো এই ভুবনেশ্বর রেল স্টেশনে হচ্ছে BBS, তার পাশাপাশি ভুবনেশ্বর রেল স্টেশনে আমাদের এই ট্রেনের হল্ট মাত্র 2 মিনিটের। তার পাশাপাশি ভুবনেশ্বর থেকে আপনারা অনায়াসে যেতে পারবেন নন্দনকানন জুলজিক্যাল পার্কে, এই জিনিসটা খেয়াল রাখবেন। তো এই হচ্ছে ভুবনেশ্বর রেল স্টেশন। তাহলে শুনুন, যেহেতু 2 মিনিটের হল্ট, এই ভুবনেশ্বর রেল স্টেশনে বেশি বাইরে থেকে লাভ বোঝে অন বেজে গেছে। চলুন। অ্যান্ড এই দেখুন 2 মিনিটের হল্ট শেষে এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এই ভুবনেশ্বর রেল স্টেশন থেকে।
তার গন্তব্য পুরীর উদ্দেশ্যে। এই যে দেখুন, অ্যাকচুয়ালি ভুবনেশ্বর রেল স্টেশনে এই মুহূর্তে কিন্তু ভিড়ের পরিমাণটা অনেকটাই। এই যে দেখুন, কানায় কানায় ভিড়। বাই বাই, টাটা ভুবনেশ্বর। তাহলে চলুন, এই ভুবনেশ্বরের পর আপনাদের সময় দেখা হচ্ছে একবারে পুরী রেল স্টেশনে পৌঁছে। ততক্ষণ টাটা, সিমের শট দেখুন, আশা করি ভালো লাগবে। চলুন। অবশ্যই মারুতিপুর ছাড়লো, এরপরেই রয়েছে আমাদের গন্তব্য পুরী রেল স্টেশন। তো তাদের কি শেষ, চলুন ব্যাগপত্র নিয়ে এই মুহূর্তে গেটের ধারে এসে দাঁড়াই। চলুন। অবশ্যই 499 কিলোমিটার ট্রাভেল করার পর এই মুহূর্তে আমি এসে পৌঁছলাম পুরী রেল স্টেশনে। এই যে দেখুন, এই হচ্ছে পুরী রেল স্টেশন। অবশ্যই বলে রাখা ভালো, এই মুহূর্তে আমাদের শতাব্দী এক্সপ্রেস প্রায় 20 মিনিট আগে ঢুকিয়েছে। এই যে এই পুরী রেল স্টেশনে ভিড়ের পরিমাণটা কি। তো চলুন এই মুহূর্তে বাইরে যাই, এদিকে দেখি কিসে করে এই মুহূর্তে আমরা স্বর্গদ্বারে পৌঁছাবো। কারণ অলরেডি আমরা এই ট্যুরকে হোটেল বুক করেছি। দেখুন, রাত 10টা বাজে, হলো 11টা। পুরী কিন্তু সবসময় জমজমাট। এই মুহূর্তে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন কি আকারে এই মুহূর্তে পুরী রেল স্টেশন থেকে লোকজন বাইরে বেরোচ্ছে। আর এরপর এই পুরী রেল স্টেশনের বাইরে থেকে মাত্র 150 টাকার বিনিময়ে অটো বুক করে আমরা বেরিয়ে পড়ি পুরী স্বর্গদ্বারের উদ্দেশ্যে। কারণ এই স্বর্গদ্বারের ঠিক আগেই আমরা বুক করেছিলাম হোটেল নিউ ব্লু ভিউ, যেখানে আপনার রুম পেয়ে যাবেন মাত্র 1399 টাকায়, তাও আবার এসি রুম। হোটেল পিছনে, হোটেল অবশ্যই এই মাত্র এসে পৌঁছলাম, এই যে দেখতে পাচ্ছেন স্বর্গদ্বারের একদম সামনে। তো আর দেরি কি শেষ, এই মুহূর্তে ধীরে ধীরে আমরা পায়ে হেঁটে এগিয়ে যাই আমাদের গন্তব্য, আমাদের হোটেলের উদ্দেশ্যে। চলুন। দেখুন, অবশ্যই স্বর্গদ্বারের একদম সামনে তো পৌঁছলাম, বাট এই মুহূর্তে পেটে যা সূর্য ডন দিচ্ছে জাস্ট কল্পনার বাইরে। তো হোটেলে যাওয়ার আগে এই মুহূর্তে এই যে এই মোমো কাকার কাছ থেকে 1 প্লেট মোমো 50 টাকার বিনিময়ে খেয়ে নিচ্ছি, যাতে পেটে একটু ঠান্ডা হয়। দেন হোটেল চেক ইন করে ডিরেক্টলি এক টানা ঘুম, তারপর একদম সকালে কাল। তাহলে চলুন। থ্যাংক ইউ দাদা। সুবিধা ট্রাই করো, আরে ট্রাই করো না। আরে দাদা কেমন টেস্ট? দারুণ। তো আর দেরি কি, চলুন চট জলদি ট্রাই করি। গরম গরম চিলি সসের সঙ্গে মাখিয়ে হেভি ঝাল, বাট টেস্টটা জাস্ট অসাধারণ। দাদা দারুণ হয়েছে।
दारू नहीं बड़ा साइज फ्रेश माल অবশ্যই মোমো খাওয়া কমপ্লিট। আমি মোমো টেস্টের কথা যদি বলি জাস্ট অসাধারণ ছিল। তো চলুন এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে যাই আমাদের হোটেলের দিকে। চলুন। অবশ্যই আমাদের চেক ইন করা কমপ্লিট অ্যান্ড চেক ইন করার পর এই যে দেখুন অলরেডি আমরা চলে এসেছি আমাদের রুমে। এই যে দেখুন রুমটা কত সুন্দর অ্যান্ড রুমে ঢুকেই আপনারা দেখতে পারবেন এবং কিং সাইজ একটি বেড যেখানে আপনারা অনায়াসেই তিনজন থাকতে পারছেন। অ্যান্ড তার পাশাপাশি এই যে দেখুন এখানে রয়েছে টিভির অপশন আর টিভি ঠিক নিচে রয়েছে টি টেবিল। আর এই টি টেবিলের ঠিক পাশে রয়েছে এই যে দেখুন ঝা চকচকে এখানে মিরর যেখানে এই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। অ্যান্ড এই বেডের ঠিক পাশে রয়েছে এই যে অ্যাটাচ টয়লেট অ্যান্ড ঢোকার সঙ্গে সঙ্গে এই যে দেখুন আপনারা এখানে পেয়ে যাবেন এরকম একটি মিরর অ্যান্ড মিররের ঠিক নিচেই রয়েছে বেসিন থেকে জল বেশ ভালোই পড়ছে। তার পাশাপাশি এখানে রয়েছে শাওয়ারের অপশান অ্যান্ড সঙ্গে রয়েছে গিজারের অপশান। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন ওয়েস্টার্ন স্টাইলের কমোড। ওভারঅল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তেমন বাজে স্মেল নেই। তাহলে চলুন এই মুহূর্তে একটু ফ্রেশ হই। আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে একবারে কাল ভোরে ঘুম থেকে উঠে প্রচণ্ড ক্লান্ত করেছি। চলুন একটু ফ্রেশ হয়ে নিই। টাটা। গুড মর্নিং ফ্রম পুরী। তাহলে চলুন এই মুহূর্তে চটজলদি একটু ফ্রেশ হই কারণ এই মুহূর্তে বেরোতে হবে। চলুন। অবশ্যই ফ্রেশ হওয়া কমপ্লিট। তাহলে চলুন ধীরে ধীরে এই মুহূর্তে একটু পুরী সি বিচের দিকে এগিয়ে যায় কারণ এই পুরী সি বিচ জাস্ট অসাধারণ দেখতে কিন্তু। চলুন। অ্যান্ড এই যে দেখুন এই হচ্ছে ভোরের সি বিচ। গুড মর্নিং ফ্রম পুরী। অ্যান্ড এই মুহূর্তে এই বিচে ভিড়ের পরিমাণটা দেখুন। এই যে দেখতে পাচ্ছেন সিরিয়াসলি এই মুহূর্তে এই পুরী সমুদ্র সৈকতে কিন্তু দারুণ ভিড়। অ্যান্ড ভিড় হবেই না বা কেন, কলকাতায় এই মুহূর্তে যে টাক ফাটা গরম, এই টাক ফাটা গরম এই বাঙালি একটি স্বস্তির রেহাই পেতে তো এই পুরীতে ছুটবেই, তাই না? তো এই যে দেখুন ভিড়ের পরিমাণটা কি, যেদিকে তাকাবেন শুধু লোক আর লোক। এই যে দেখুন তাহলে চলুন এই মুহূর্তে এই সি বিচকে বিদায় জানিয়ে দেখে বেরিয়ে পড়ি জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে। কারণ সকাল থেকে এখনো পর্যন্ত না খেয়েই আছে, ঠিক আছে? প্ল্যান আছে যে না খাওয়া অবস্থায় জগন্নাথ দেবকে একটু দর্শন করবো। তো আর দেরি কিসের, চলুন। জয় জগন্নাথ। তাহলে চলুন এই মুহূর্তে ফোন ব্যাগপত্র রেখে ডিরেক্টলি বেরিয়ে পড়ি জগন্নাথ দেবের দর্শন করতে। চলুন। অবশ্যই জগন্নাথ দেবের দর্শন করা কমপ্লিট। ভেতরে প্রবেশ করেছিলাম প্রায় ওই 10টা নাগাদ, বাট এই মুহূর্তে ঘড়ি কাটায় বাজে প্রায় 1:45, ঠিক আছে? আজকে রবিবার, তো তার ধরুন ভিতরে আছে প্রচুর ভিড়, ঠিক আছে? তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে আমার ইউটিউব চ্যানেল ইওর রোহনকে সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবেন না। চলুন দেখা যাচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, জয় জগন্নাথ।